পাঠ করলো, খুব ভালো হয়েছে। এরপর আমি ডেকে নেব সুস্মিতা। হ্যাঁ, সুস্মিতা দিকে ডেকে নিই, সুস্মিতা দিকে ডেকে নিচ্ছি। শুভ নাম দিয়েছে তো? শুভ সেকেন্ড গতে রেবাদি বাকি আছে, রুব্রতা বাকি আছে। গল্পটি পাঠ করব। কুরুলে বিনোদপুরের বিখ্যাত বস্ত্র ব্যবসায়ী রায় সাহেবের ভরসারামের আজ একমাত্র কন্যার বিবাহ। বরপক্ষের নিবাস কলকাতা। আজই বেলা ৩টের সময় মোটরে ও রিজার্ভ বাসে কলকাতা থেকে বর ও বরযাত্রীরা এসেছে। অমন ফুল দিয়ে সাজানো মোটর গাড়ি এই দেশের লোক কখনো দেখে কথাই তিনি জানিয়েছিলেন। সভামণ্ডপ থেকে নানা রকম শব্দ উত্থিত হচ্ছিল। ও কি পাল মশাই, না না মাছের মুড়োটা ফেললে চলবে না। হ্যাঁ, দাও না। ধন্যবাদ। এরপর ডেকে নেব আমার তো সেকেন্ড পরে। এবার তাহলে রেবাদিকে ডেকে নিই, রেবাদি এসো। করবে আর কি বলি ওদের পরে দাও। শুভদা আছে। ওর নাম পরে বলো। আর শুভদা আপনার মতো সকলকে নমস্কার। আমি পড়ছি ছেলেদের রামায়ণ উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। রামায়ণের আদি কাণ্ড। অনেকদিন আগে আমাদের এই ভারতবর্ষে দশরথ নামে এক রাজা ছিলেন। সরজু নদীর ধারে অযোধ্যানগরে তিনি রাজত্ব করতেন। সেকালে অযোধ্যানগর 48 ক্রোশ লম্বা আর 12 কোষ চওড়া ছিল। তাহার চারিদিকে প্রকাণ্ড দেয়ালের উপরে লোহার কাঁটা দেওয়া ভয়ঙ্কর অস্ত্র সকল সাজানো থাকত। সে অস্ত্রের নাম শতঘ্নি, কেননা তাহা ছুরিয়া মারিলে একেবারে 100 লোক মারা পড়ে। তখনকার অযোধ্যা দেখিতে খুব সুন্দরও ছিল। ছায়ায় ঢাকা পরিষ্কৃত পথ, ফুলে ভরা সুন্দর বাগান আর দামি পাথরের 7 তলা 8 তলা জমকালো। হ্যাঁ, আমি তো পড়েই ফেলছি, ডবল করে ফেলছি। কার কাছ থেকে নেবে পরের রাউন্ডের জন্য? দাও, তুমি দাও। আমি তো সঞ্চিতার অজানা জ্বর। রেবাদি একটু নার্ভাস হয়ে গিয়েছে। নার্ভাস না, এটা আসলে পড়া অভ্যাস নেই তো, সেই হিসাবে কিন্তু ওটা খুব ভালো হয়েছে। সবাই একটু হাততালি দিয়ে উৎসাহ করুন। আচ্ছা, বিভাগ ক্ষয়ের শেষ প্রতিযোগী আমাদের শুভ্র নতুন সদস্য শুভ্র রায়চৌধুরী দাদাকে ডেকে নিচ্ছি। কাদম্বরী দেবী সুইসাইড নোট রঞ্জন বন্দ্যোপাধ্যায়ের লেখা। দাও মাঝখান থেকে এটা আমি একটু পড়ে শোনাচ্ছি। প্রাণের রবি, এই সবে শুরু হয়েছে আমার জীবনের শেষ দিন। পূবের আকাশ সবে লাল হচ্ছে। আজকাল তোমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়, সেটাই তো স্বাভাবিক। মাত্র 4 মাস বিয়ে হয়েছে তোমার। আগে তো সূর্য ওঠার আগে তুমি উঠতে, আমার ঘুম ভাঙাতে তোমার সকালবেলার গান। আমরা একসঙ্গে যেতাম নন্দনকাননে। আমার ঘরের পাশে ছাদের উপরে যে বাগানটি একসঙ্গে করেছিলাম আমরা, তুমি তার নাম দিলে নন্দনকানন। তারপর একদিন সেই বাগানে ভোরের প্রথম আলোয় আমাকে চুমু খেয়ে জিজ্ঞেস করলে, নতুন বউটা নামটা তোমার পছন্দ হয়েছে? আমার সমস্ত শরীর তখন কাঁটা দিচ্ছে, আমার ভয়ে বুক করছে বিদ্যুৎ। ঠাকুরপো, এমন দুঃসাহস দেখানো ভালো না, কেউ দেখে ফেলবে। আমি বললাম, তোমার সঙ্গে কথায় পারবো না রবি, কিন্তু তোমার আমার সম্পর্ক যে শুধুই আমাদের, তাকে প্রকাশ করো না তুমি। আমার ভয় করে। কিসের ভয়? তোমাকে হারানোর ভয়। এ বাড়িতে তুমি ছাড়া আমার আর কোনো বন্ধু নেই, একমাত্র বন্ধু তুমি। কেউ কারো মন বুঝে না এই বাড়িতে, শুধু তুমি বুঝো আমার মন। তুমি ভাবো আমি বুঝি তোমার মন, কিন্তু কেউ কারো মনকে সত্যি বোঝে নতুন বউটা? কিছুটা হয়তো অনুভব করি, কিন্তু তোমার সমস্ত মন অসম্ভব অসম্ভব। ঠাকুরপো, তোমার এরকম কথা আমার খুব কষ্ট হয়। এসব তোমার সাজানো কথা। আমার সমস্ত মনটাই তোমাকে দিয়ে দিয়েছি ঠাকুরপো, কারোর জন্য কিচ্ছু রাখিনি। সেই মনের সবটুকু তুমি বোঝো না। তুমি যখন তোমার চোখের দিকে তাকাও, আমি বুঝতে পারি তুমি অনুভব করছো আমার হৃদয়ের কথা। তুমি জানো আমার কষ্ট, আমার দহন। তুমি সত্যি বোঝো না ঠাকুরপো, বুকের মধ্যে তোমার জন্য যে মন কেমন, যে কষ্ট আমি দিন রাত চেপে রাখি। আমি জানি ঠাকুরপো। আমাদের ইচ্ছা করছিল না, কিন্তু দারুণ লাগছে। একটু দ্রুত, তাছাড়া একদম একদম সুন্দর। আর একটু নাটকীয়তা। বলুন কার কাছ থেকে নেবেন? ইন্টারভিউ
খুব খুব সুন্দর, সুন্দর। খুব সুন্দর। এমনি নার্ভাস এটা মানে রত্ন। প্রথমবার একটা এখানে এসে হ্যাঁ, perform করে বলে ওই জন্যই একটু দ্রুত আমি হয়ে হ্যাঁ, গেছে। কিন্তু যেমন আসলে- গলা তেমন গলা। গলাটা খুব অসাধারণ ভালো। উচ্চারণ, উচ্চারণ একদম সত্যি খুব ভালো লেগেছে। দিন ওই বইটা আমাকে দিয়ে দিন। আমাদের খ বিভাগের শেষ প্রতিযোগী ওটা না? ছিলেন আমাদের প্রথম রাউন্ড আমরা শেষ করলাম খ বিভাগের। এবার গ বিভাগে যারা যারা রয়েছে তাদের সাথে একটু পরিচয় করিয়ে দেওয়ার বিষয় আছে। সেটি ওই তো হলো অসীমাদি, লিলি, অসীমা রায়, শুভ, লিলি ঘোষ, মিতা, শুভদীপ অনুপ। দত্ত, মিতা ধর আর অনুপ মণ্ডল। এই পাঁচজন রয়েছে গ বিভাগে। তো প্রথমেই আমি গ বিভাগে ডেকে নেব অনুপ মণ্ডলকেই ডেকে নিই। লিলিকে ডাকি। অনুপ অনেক কাজ করেছে। খ আমরা তো, অনুপকে খ। গ এই প্রথমে ক বিভাগ গেল অগ্র, তারপরে খ বিভাগে এনারা, এবার গ বিভাগ। আচ্ছা আমি ডেকে নিচ্ছি লিলি ঘোষকে, আমাদের রঙ্গস্থানের ট্রেজারার। তো আগে আগে শুরু করতাম না না ভাইস প্রেসিডেন্ট। নমস্কার, আমি লিলি ঘোষ। আমি আজকে পাঠ করছি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা চতুরঙ্গ দামিনী অংশটা। গুয়া হইতে ফিরিয়া আসিলাম। গ্রামে মন্দিরের কাছে গুরুজির কোনো শিষ্যবাড়ির দোতলায় ঘরগুলিতে আমাদের বাসা ঠিক হইয়াছিল। গুয়া হইতে ফেরার পর হইতে দামিনীকে আর বড় দেখা যায় না। সে আমাদের জন্য রাধিয়া বাড়িয়া দেয় বটে, কিন্তু পারতপক্ষে দেখা দেয় না। হ্যাঁ? অমিত বিকাশ দে স্যারের থেকে হ্যাঁ, নাও। আমার বই শেষ হয়ে যাচ্ছে। আনন্দমঠ, চেনা। যেখান থেকে চেনা। বাবা বার করে দিন যে বই। বঙ্কিমচন্দ্র। হ্যাঁ। এখানে একটা বার করে দিন। ওটাও সেই ভাষায়। এবার ডেকে নেব শুভদীপকেই, কারণ ও ভিডিও করছে, তাই ওকে ডেকে ওটা আগে মিটিয়ে দিই। এখানে last হবে। যার ধরে সুদীপ দত্ত আমি পড়বো পাতাঝরার মরশুমে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা। হারিকাটটা দেখলেই গা ছমছম করে গিয়ে গেল। লাল সিঁদুর মাখানো কালো কাঠের তৈরি জিনিসটা ইংরেজি ইউ অক্ষরের মতো দেখতে। সারাদিন একরকম ধুলো বালির মধ্যে পড়ে থাকলেও বেশ চকচক করে জিনিসটা। শুনেছি 70-80 বছর আগেও নাকি এখানে লুকিয়ে ঝুলিয়ে নরবলি হতো। কোনো এক তান্ত্রিক নাকি নররক্ত পান করতে। একটা বাউন্ডারি ওয়াল, তার মধ্যেই একটা বিশাল ম্যানশন বাড়ি আছে। আগে দিয়েগো দেখতো যে বাড়িটা একদম অযত্নে পড়ে আছে, কোনো কেমন প্লাস্টার ঘষা। দিয়েগো ভাবলো এমন বাড়ি বাটানগরে আর নেই। কাকা যাই বলো, পরশুর ম্যাচটা কিন্তু জিততেই হবে। মেনশন না, মেনশন, ম্যানশন, শন না সন? না ম্যানশন, তালিবর্ষ। ভালো হয়েছে, হাততালি দাও। খুব ভালো সুন্দর হয়েছে, হয়েছে। ভালো করতে হবে। এই যে 2 নম্বর প্রবন্ধ। আমাদের বিভাগ গয়ের প্রথম প্রতিযোগী না দ্বিতীয় ছিল, দ্বিতীয় হলো, তৃতীয় হবে। এবার অনুপকে ডেকে নেব। অনুপ মণ্ডল আসছে তার প্রথম নিবেদন নিয়ে। কি কম নিবেদন? নে ধর, আমি পড়ি। নমস্কার, আমি অনুপ মণ্ডল। আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কপালকুণ্ডল থেকে একটি পরিচ্ছেদ পড়ে শোনাচ্ছি। প্রথম পরিচ্ছেদই করছি। প্রথম পরিচ্ছেদ, হ্যাঁ, রয়কা আছে? পরিচ্ছেদ ক বয়সর রহস্য চলছায়কার পরিচ্ছেদ। হ্যাঁ। তাই প্রথম পরিচ্ছেদ সাগর সঙ্গমে। প্রায় 250 বৎসর পূর্বে একদিন মাঘের রাত্রি শেষে একখানি যাত্রী নৌকা গঙ্গাসাগর হইতে প্রত্যাগমন করিতেছিলেন। পর্তুগিজ ও অন্যান্য নাবিকদস্যুদের ভয়ে যাত্রীর নৌকা দলবদ্ধ হইয়া যাতায়াত করাই তৎকালের প্রথা ছিল, কিন্তু এই নৌকারোহীরা সঙ্গীহীন। তাহার কারণ এই যে রাত্রি শেষে ঘোরতর কুজ্ঝটিকা দিগন্ত ব্যক্ত করিয়াছিল। নাবিকেরা দিক নিরূপণ করিতে না পারিয়া বহর হইতে দূরে পড়িয়াছিল। কাছ থেকে। আর এবার আমরা ডেকে নেব মিতা ধরকে। সেই তো করতেই হবে, আগে আর পরে। আমরা যে কিন্তু অসীমাদি তো গতবারে ফার্স্ট ছিল, সেই জন্য পজিশন করছিলাম তো সেই জন্য শেষে। আরে দেখা যাচ্ছে ভালো করে। কি দেখছো? কি দেখছো অমন করে? হ্যাঁ? কি
দেখছি বলো তো? রোজ কি দেখো অমন করে? আচ্ছা একটু দেখি বলো তো। ওই দেখো, আমি কোথা থেকে বলবো? এখানে আসার পর রোজই দেখি সূর্যাস্তের সময়টায় তুমি ঠিক ওই চেয়ারটায় এসে বসে যাও আর একভাবে নদীর দিকে চেয়ে থাকো। পলক পড়ে না পর্যন্ত কোথায় ডুবে যাও? কোথায় ডুবি জানো? নীরে। নীরে ঢেউ ডোবে না, সংসারে মানুষ ডোবে, আর নীরে মানুষ তার মতো করে সাজিয়ে গুছিয়ে জীবনপাত করে। আরে বয়শূন্য নয় রেবতী, বয়শূন্য। ও সরি, নির্মাণের জল। জল তো জলই দেখবে নাকি রেবতী? এবার বোঝা যাচ্ছে তোমার বয়স হচ্ছে। প্রভাস, বয়স হলে যে কেন সব আচ্ছা বল কার কাছ থেকে নিবি? তুমি দাও, তোমার স্টক শেষ, কিন্তু আমি তোমার এইটা আচ্ছা ধন্যবাদ সবাই। আচ্ছা, আমরা দেখলাম বিদ্যাধরের পাঠ, প্রথম নিবেদন। এরপর আছে শেষ, তাই তো, বিভাগ গয়ের শেষ প্রতিযোগিনী অসীমা রায়। আমরা ডেকে নিচ্ছি অসীমা রায়কে। আমি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের বই থেকে প্রথম পরিচ্ছেদ পড়ছি। হরিদ্রা গ্রামে এক ঘর বড় জমিদার ছিলেন। জমিদার বাবুর নাম কৃষ্ণকান্ত রায়। কৃষ্ণকান্ত রায় বড় ধনী। তাহার জমিদারির মুনাফা প্রায় 2 লক্ষ টাকা। এই বিষয়টা তাহার ও তাহার ভ্রাতা রামকান্ত রায়ের উপার্জিত। আর জ্যেষ্ঠ ছয়ের উচ্চারণটা হচ্ছে না, ভ্রাতা এক জায়গায়, ভ্রাতা ভটা আসেনি, ভ্রাতা হয়ে গেছে। ঠিক আছে, কার কাছ থেকে নেবেন? যে কেউ অমিতাজি। প্রথম থেকে প্রথমে এবার অব্রকে ডেকে আনছি। অব্রকে কি পেয়েছে অব্র? পঞ্চতন্ত্রের গল্প, তাই তো? গ্রামে এক তাঁতির বাস করত। তার নাম ছিল সুমিল। সে খুব ভালো মিহি কাপড় বুনতে পারত। তার তৈরি কাপড় দেশ বিদেশ রাজাদের বাড়িতে বিক্রি হতো, কিন্তু সে ভালো দামে কাপড় বিক্রি করতে না পারায় তার ভালো লাভ হতো না। কাপড় বিক্রির টাকা করতে ফুরিয়ে যেত। সেই গ্রামের এক আরো অনেক পড়তে হবে, রেগুলার বাড়িতে পড়বি। বই দিয়ে যা, বই দিয়ে যা। এরপরে অঞ্জন কুমার দাস, কি পেয়েছিস? দানা একজন অঞ্জনবাবু ব্যস্ততা চলছে, প্রচুর খাবার আসছে। চিনি, সন্দেশের টুকরো, প্রজাপতির মাংস, মাছের কানকোর মাংস, পাউরুটির টুকরো থেকে চাল, ডাল, ধনে, জিরে, আলু, পেঁয়াজ, কিছুই বাদ নেই। হাতের কাছেই যখন রিকুদের বাড়ি আছে, খাবার অভাব কি হতে পারে? বলো বলো কি বলে, একটা উচ্চারণে বন্ধ করে, ঠিক আছে? হাততালি। হয়ে গেছে, তুই করে যাই, বেরিয়ে যা। প্রভাত সঙ্গীত নারায়ণ বন্দ্যোপাধ্যায়, ওনার এটাই লিখছি। প্রভাত, 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 প্রভাত। টেনিদা অসম্ভব গম্ভীর। আমরা 3 জন যতটা পারি গম্ভীর হওয়ার চেষ্টা করছি। ক্যাবলার মুখে একটা চুইংগাম, সে ঠেলে দিয়েছে গাড়ির এক পাশে। সিরিয়াস চলছে এরকম কয়েকটা নাটকের উচ্চারণের বৈঠকে সমস্যা আড্ডা। আছে, কিন্তু আজ রয়েছে পাঠ অভিনয়ের প্রতিযোগিতা। শুক্লা বিশ্বাসী মাথার সুটকেসটা খুললে পাওয়া যাবে 9 করে আরো গোটা 10 হ্যান্ডব্যাগ। প্রনাউন্সিয়েশনটা একটু দ্রুত বলতে গিয়ে একটুখানি কথাটা হচ্ছে শান্তি নিকেতন। নিকেতনের প্রয়োগটা কম হচ্ছিল। হ্যাঁ আসলে ভাবিস। নমস্কার সবাইকে। আমি দেবা বিশ্বাস, ভিনসেন্টের ধূমাবতী, অভি চক্রবর্তীর
সঞ্চিতার অজানা জ্বর থেকে কি করছি। প্রথম মহলায় বসবার পর কেটে গেছে বেশ কয়েকটা দিন। সকলেই আলোচনা করছি কিভাবে কাজে এগোবো। অঘোর তার কথা মতো আমিও পুরনো বাড়ির খবর নেবার জন্য এক প্রকার উঠে পড়েই লেগেছি। জমে যাওয়ার দিকেই যাচ্ছি। নতুন নাটক ধরার আগে বিভিন্ন আলোচনায় আজকাল এই জমে যাবে তো ভালো হয়েছে, ভালো হয়েছে। আগের চেয়ে অনেক বেশি, আগেরটা থেকে ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। আগেরটা থেকে বারণ পথিক মৃত্যুর একটা ইন্টারভিউ বলে একটি গল্প থেকে একটু অংশ পড়ছি। হ্যালো ইমন, শুনতে পাচ্ছিস না? এই ইমন লক্ষ্মীটি এমন রাগ করে না। মোবাইলের অপর প্রান্ত থেকে তিয়াসার গলার আওয়াজটা শুনেই যেন মেজাজটা আরো গরম হয়ে গেল ইমনের। একদম খেজুর করবি না তো শালা, তুই একটা আস্ত ব্রুটাস, ঘর সূত্র বিভীষণ। তোর মতো বন্ধু থাকার থেকে হিংস্র ডোবারমান পোষা অনেক বেশি ভালো। হাত কাঁপছে কেন? ভালো হয়েছে তো, হাত কাঁপছে কেন? আগে কি নাটকটা করতেন নাকি? অনেক বছর আগে। ভারতের নাট্যশাস্ত্র থেকে কিছুটা পাঠ করছি। এই উদ্দেশ্য দ্বিবিধ। নাট্যের উদ্দেশ্য এই উদ্দেশ্য দ্বিবিধ: আনন্দদান ও উপদেশ প্রদান। ধনঞ্জয় দশরূপকে বলেছেন যে আনন্দ নিঃসন আমি পড়বো আলালের টেকচাঁদ ঠাকুরের লেখা আলালের ঘরে দুলালের। মতিলালের ইংরেজি শিখবার আবার শুরু কর। শুরু কর, কোনো অসুবিধা নেই, ভালো করে কর। কিন্তু স্থায়ী সদস্য তুই পড়ছি। আলাল টেকচাঁদ ঠাকুরের লেখা আলালের ঘরে দুলাল, দ্বিতীয় পরিচ্ছদ। মতিলালের ইংরেজি শিখবার উদ্যোগ ও বাবুরাম বাবুর ইংরেজি শিক্ষার উদ্যোগ ও বাবুরাম বাবুর বালিতে গমন। মুন্সি সাহেবের দুর্গতির কথা শুনিয়া বাবুরাম বাবু বলিলেন, মতিলাল তো আমার তেমন ছেলে নয়, সে বেটা যেতে নেড়ে কত ভালো হবে। পরে ভাবিলেন যে ফার্সির চলন উঠিয়া যাইতেছে, এখন ইংরেজি পড়ানো ভালো। যেমন ক্ষিপ্তের কখনো কখনো জ্ঞানোদয় হয়, তেমনি অভিজ্ঞ লোকেরও কখনো কখনো বিজ্ঞতা উপস্থিত হয়। বাবুরাম বাবু ওই বিষয়ে স্থির করিয়া বিবেচনা করিতে লাগিলেন, আমি বারাণসী বাবুর ন্যায় ইংরেজি জানি, সরকার কাম স্পিক নাট। আমি নিকটস্থ লোকেরও বৈদ্যবাটির ঘাটে আসিলেন। আষাঢ় শ্রাবণ মাসে মাঝিরা বৈতির জাল ফেলিয়া ইলিশ মাছ ধরে। ইলিশ মাছ